গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। আমি চলে এসেছি বাঙালি বাবু। আজকে একটু দেরি হয়ে গেল, অন্যদিন 4টের মধ্যেই করে দিই। একটুখানি আজকে মার্কেটে ঘাটাঘাটি করছিলাম। মার্কেটেতে আজকে সাংঘাতিক একটা ইভেন্ট আছে 11:30টার সময়। FOMCর যে মিনিটসটা আছে ওটাকে তো ফলো করতে হবে। তা যে কটা সাইট আমি ঘেঁটে দেখলাম, তাতে বলছে যে রেট কাটের সম্ভাবনা 25 BPS এ মোটামুটি 95 থেকে 96%। যদি তাই হয় তাহলে গোল্ড তো বাড়ার কথা হিসেব মতো। গোল্ড আস্তে আস্তে পিক আপ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেভাবে নিচ্ছে সেভাবে প্রিমিয়ামও বাড়ছে না, আর নিয়ার টু এক্সপায়ারি, এটা দেখতে হবে। ক্রুড অয়েল বলেছিল বিয়ারিশ, কিন্তু বুলিশ হচ্ছে। প্রিমিয়াম সেইভাবে ঠিক মতন বাড়ছে না। এই কয়েকটা ফ্যাক্টর দেখছিলাম আজকে। তা দেখা যাক কি হয়। আমি বলে দিচ্ছি, কারণ রাত্রেবেলা আবার আসতে হবে আমাকে, যদিও 11:30টার পর আসবো। এই সরি, 11:30টার আগেই চলে আসবো। তা মিটিংটা প্রত্যেকে অ্যাটেন্ড করবেন, শোনার চেষ্টা করবেন। মিটিংটা লাইভ দেয়, ঠিক আছে? কি মিটিং হচ্ছে, মিটিং চালু রাখবেন। তার সঙ্গে ইউএস গোল্ড আর ইউএস অয়েল খোলা রাখবেন। তার সঙ্গে ডাউ জোন্স খোলা রাখবেন। বুঝতে পেরে যাবেন মার্কেটের কালকের পরিস্থিতি কি হবে। এগুলো থেকে আমরা শিখি, বা আমি শিখেছি এইভাবে। চলে আসি প্রথমে ক্রুডের 1 ঘন্টার সাপোর্টে। 1 ঘন্টার সাপোর্ট বলছে 5444, 5444 থেকে 5437, তারপরে 5358 থেকে 5333, তারপরে 5425 থেকে 5394। রেজিস্ট্যান্সে কি আছে? 5460 থেকে 5481, খুবই ছোট্ট কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স দিয়ে করে রেখে দিয়েছে। তারপরে 5505 থেকে 5540, তারপর 5568 থেকে 5582। 5582 পেরোতে পারলে তো মার্কেট সাংঘাতিক বুলিশ। দেখা যাক কি হয়। কারণ আজকের কোন রকম প্রেডিকশন কারোরই হয়তো কাজে লাগবে না, যতক্ষণ না আমাদের পাওয়েল বাবু কিছু বলছে, ভালো বা খারাপ যাই বলুন না কেন। আমাদের তো ওপরেও, যারা আমরা ডেরিভেটিভ করি, আমাদের ওপরেও পয়সা নিচেও পয়সা। আমাদের তো এরকম নেই যে আমরা ক্যাশ মার্কেটে আছি, ওপরে গেলে পয়সা থাকবে। আমরা বোথ সাইডসে আমরা ট্রেড করতে পারি, এবং আমাদের রিস্ক হচ্ছে সব থেকে বেশি শেয়ার মার্কেটে, কারণ আমরা অপশন বাইং করি আমরা, ঠিক আছে, বা ফিউচার বাই করি আমরা। তো সেক্ষেত্রে আমাদের তো সাংঘাতিক রিস্ক। চলে আসি গোল্ডে। গোল্ডের সাপোর্ট 3319 থেকে 3313, 3300 থেকে 3294। এই 3300 থেকে 3294, এইটা ভাঙলে কিন্তু গোল্ডের খুব প্রবলেমেটিক। গোল্ড কিন্তু নিচের দিকে, যদিও মানে যা আজ থেকে 2 মাস আগে পর্যন্ত যা রিপোর্ট পেয়েছিলাম, গোল্ড কিন্তু সেপ্টেম্বরে বাড়ার কথা। আচ্ছা, নেক্সট সাপোর্ট হচ্ছে 3288 থেকে 3281। চলে আসছি রেজিস্ট্যান্সে 3331 থেকে 3336। এটা একটু যদি ভেঙে দেয় না, খুব ভালো হয়। এটা যদি ভেঙে দেয় খুব ভালো হয়। তারপরে 3342 থেকে 3351, তারপর 3356 থেকে 3363। লেভেলস গুলো মার্ক করে রাখুন, সুবিধা হবে। দেখুন না মেলে কিনা, এটা মিলছে কিনা আমার সঙ্গে, ফর টেস্টিং পারপাস। আমাকে টেস্ট করার জন্য আপনাদের ট্রেডিং ভিউতে এগুলো ফিট করে রেখে দিন, এগুলোকে ড্র করে রেখে দিন। তাহলেই বুঝতে পেরে যাবেন যে আমি ঠিক মতন এটা বলতে পারছি না, তাই না? বা আমার প্রেডিকশন মেলে কি মেলে না। দিস ইজ বাঙালি বাবু, থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইল কাম এট নাইট। যারা দেখছেন, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি বলি না, আমি সাধারণত বলিই না সাবস্ক্রাইব করার কথা। আমার ভলেন্টারি সার্ভিস আমি দিচ্ছি। যারা শুনবেন, যারা শুনবেন না। মনে হয় শুনলে খুব একটা ক্ষতি হবে না। এরপর ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এটাই তো আমরা চাই, আর কিছুই নয়। তাতেও যদি প্রবলেম হয় করবেন না, কোনো অসুবিধা নেই। আমি এরকম হয় চাইতে পারি না। জাস্ট আজকে হট করে মনে পড়লো বললাম। এতদিন করছি, কবার বলেছি আমি তো বলিনি। ঠিক আছে, এখন করার জন্য টাটা। আবার সন্ধ্যাবেলা দেখা হবে, ঠিক আছে?